গরমকাল আর সঙ্গে কাঁচা আম। আম দিয়ে আমের চাটনি, আমের টক, আমের আচার, আম বিরুনির ঝোল, এছাড়াও আম দিয়ে কত রকম রেসিপি হয়। কিন্তু আম ভাত সেটা হলো দক্ষিণের একটা রান্না, যেটা খেতে কিন্তু বেশ সুস্বাদু। আজকে আমাদের হেসেলে কিন্তু আম ভাতের রেসিপি রয়েছে আপনাদের জন্য। তাহলে আর দেরি না করে যিনি আজকে আমাদের এই স্পেশাল রেসিপি বানাতে এসেছেন, চলুন তাকে ডেকে নিই। দেখো খুব সাবধানে, আজকে আম ভাত বানাচ্ছে তাই তো? এটা দক্ষিণের রান্না। হ্যাঁ, এটা দক্ষিণের রান্না, মানে পুরোপুরি সাউথেরই রান্না, যেহেতু সাউথের রান্না বিশেষ করে টকটা খুব বেশি ব্যবহার করা হয়, আর এটা বোধহয় আমের সিজন, সে কারণে বেশি হয় তাই তো? হ্যাঁ। আর আজকের এই রেসিপি বানাতে, অর্থাৎ আম ভাত বানাতে আমাদের হেসেলে আজকে প্রথমবার এসেছে মেঘা চক্রবর্তী। মেঘা, তুমি দমদমে থাকো, দমদমে থাকো এবং আজকে আমাদের হেসেলে প্রথমবার। এবং মেঘা রান্না করতে খুব ভালোবাসে, গল্পে সেটা শুনেছি। তো এই রান্নাটা কার কাছ থেকে শেখা? এটা আমি অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করতে একদিন একটা ভিডিও দেখছিলাম, তো দেখতে দেখতে পেলাম যে সাউথ ইন্ডিয়ান রান্না একটু মোটামুটি ধোসা, ইডলি, সাম্বার এগুলো মোটামুটি ভালোই লাগে। আর গরমের দিনে তো মানে আমের ডাল ফাল এইসব তো হয়, আমের চাটনি। জানলাম যে সেদিন খেতে ভালো লাগছে না ভাতটা, তো কী দিয়ে করবো। তো এরকমভাবে একটা এক্সপেরিমেন্ট করতে করতে দেখলাম সত্যিই খুব ভালো লাগলো খেয়ে। আচ্ছা, তো এই জন্য আমি আরো এই ব্যাপারটাই করতে চাইলাম। আচ্ছা আচ্ছা, বাহ। অর্থাৎ আম ভাত মানে আমের তো অনেক রকম রেসিপি হয়, আর আম দিয়ে খেতে এই গরমের সময় বেশ ভালো লাগে, খুবই ভালো লাগে। আর কাঁচা আমটা এখন পাওয়াও যাচ্ছে। তো এই আম ভাতের রেসিপি করতে তো ভাত তো লাগছে, আম লাগছে, কিন্তু আমি এখানে দেখছিলাম তুমি ডাল রেখেছো দু রকমের। ডালটাও ব্যবহার হবে? হ্যাঁ, ডালটাও ব্যবহার হবে। তার মানে এই ভাতটা খেতে বোধহয় অন্য কিছু দরকার হয় না, অন্য কিছু সাইড ডিশ লাগে না, এটা এমনি এমনি খাওয়া হয়েছে। একদম তাই। আচ্ছা, তুমি যতক্ষণে আমটা কাটছো আমি অন্য কি করব, কড়াইটা বসিয়ে দেবো? হ্যাঁ, দাঁড়াও, তোমার একটা বাটি দিয়ে দিই আমটা কেটে রাখার জন্য। মেঘা, এমনি কি করো? আমি আমার গার্মেন্টসে বিজনেস আছে, হাজবেন্ডের সাথে ওই বিজনেসটাই দেখাশোনা করি। আচ্ছা। তারপরে বাড়িতে ছোট ছেলে রয়েছে, ছেলেকে এখন নিয়ে সময় কাটছে। ছেলে কত বড়? ছেলে 14 মাস বয়স। ও বাবা, সেটা একদম ছোট। একদম ছোট। তাকে নিয়েই তো সময় কেটে যায়। তাকে নিয়ে সময় কাটছে। সময় পাওয়ার কিছু না, এখন আপাতত পাচ্ছি না, তবে এখন পয়লা বৈশাখ যেহেতু দোকানে থাকতে হচ্ছে, তো সে তাকে এখন দিদা দাদু এরা দেখাশোনা করছে। আচ্ছা, মানে ছেলেকেও দেখতে হচ্ছে, তা বাদ দিয়ে তোমার বিজনেসের কাজও কিছু রয়েছে, সেটাও দেখতে হচ্ছে। ওকে, আমটাকে একটু লম্বা লম্বা কাটছো তাই তো? ছোট ছোট কুচি কুচি টাইপের করে নাও, তাহলে খেতে ভালো লাগবে, মানে বাইটে যাতে আমটা ফিল হয় তাই তো? ওকে, ছোট ছোট তো খেতে ভালো লাগবে মুখে পড়লে পরে। হয়ে গেছে, কাটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, এগুলো তুলে রাখি এর মধ্যে। এবারে পেঁয়াজ কাটবে। এবার পেঁয়াজ। আচ্ছা, এখানে কতটা ভাতের জন্য তুমি একটাই আম নিলে? এটা মোটামুটি 250 গ্রাম চালের ভাত আছে। 250 গ্রাম চালের ভাত, তার জন্য একটা আমই হয়ে যাবে। ওকে, যে আম বেশি পছন্দ করে খেতে, তার ভালো লাগবে, সে বেশি, তার একটু টক হবে তাই তো? ওকে, এবারে পেঁয়াজটা তুমি কাটো, আমি ততক্ষণে কড়াইটা বসিয়ে দিই। রান্নাটা কোন তেলে করবে, সাদা তেল না সরষের তেল? সরষের তেল করছো। তেলটা দেখো একটু কতটা দেবো। ঠিক আছে, 2 টেবিল স্পুন মতন তেল তুমি এখানে দিলে। তেলটা একটু গরম হোক। মেঘা, বাড়িতে সময় পাও রান্না বান্না করার? এখন বোধহয় পাও না তাই না? এখন পাই না, তবে টুকটাক যখনই পাই তখনই করি। রান্নার লোক রয়েছে, কিন্তু নিজে না রান্না করলে ভালো লাগে না। আর আমাদের হেসেলে তো অনেক রান্না দেখানো হয়, অনেক আমাদের ম্যাগাজিনে প্রচুর রান্না, আমি সেগুলো দেখে দেখে ট্রাই করি। ওকে, আর আমার একটু এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে, নতুন নতুন রান্না দেখলেই এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা হয়। সেটা একবার বাড়ি থেকে ট্রাই করো, তারপর সেটা নিয়ে নিজের মতন করে রান্নাটা করো। এছাড়া কি করতে ভালোবাসো? এছাড়া গান শুনতে ভালোবাসি, আর আমার আঁকার খুব শখ ছিল ছোটবেলা থেকে, আঁকি মাঝে সাঝে টাইম পেলে। তারপরে বিউটিশিয়ানের কোর্স করি। আচ্ছা, সেটাও করেছো।
আর ছোটবেলা থেকে কি স্বপ্ন ছিল, কি হবে বড় হয়ে? ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে নিজের পায়ে দাঁড়াবো, খুব ভালো কিছু একটা করব, কিন্তু আপাতত এখন বিজনেসেই ইনভলভ বেশি হয়ে গেছে। আর তারপর ছেলে হওয়ার পর থেকে পুরো টোটালি টাইম কম পাই। একদম। আচ্ছা, তেলটা কিন্তু গরম হয়েছে, আমি কি সরষেটা ফোড়ন দিতে হবে। এটা তুমি কালো সরষে নিয়েছো? কালো সরষে ফোড়ন দেবো। কতটা দেব? অল্প একটুখানি, সামান্য। দেখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম। হ্যাঁ, আচ্ছা এবারে এটার মধ্যে কি দিচ্ছ? এবারে এটার মধ্যে বাদামটা আমি দেবো। বাদামটা দিয়ে দিই? একটু কমিয়ে দিই এবারে। একটু কমিয়ে দাও। পুরোটা দিয়ে দিচ্ছি? হ্যাঁ, বাদামটা পুরোটা দিয়ে 2 টেবিলস্পুন মতন বাদাম রয়েছে, পুরোটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা তাহলে গরমকালের খুব ভালো খাবার, কিন্তু সাথে আর অন্য কিছু লাগছে না। অন্য কিছু লাগছে না। অনেক সময় বাড়িতে হয় না, দুপুরবেলা রান্না করতে ইচ্ছা করলো না, এটা নিয়ে বসে পড়লে টিভির সামনে, দেখতে ভালো, মানে বসে বসে খাওয়া হয়ে গেল, টিভিও দেখা। টিভি দেখতে ভালোবাসো খুব? হ্যাঁ, মোটামুটি। খুব যে আমি বেসিক্যালি কুকিং গুলোই দেখি, রান্নার ভিডিও, রান্নার শো, এগুলো দেখতেই বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে এটার মধ্যে কি দিচ্ছ বলো? এটার মধ্যে দিচ্ছি ডালগুলো দেবো। এটা ডাল দাও, আমাকে দিয়ে দাও, তুমি নিয়ে নাও। এখন ডালটা দেবে না, একটু পরে দেবে? ডালটা দিয়ে দেবো। হ্যাঁ, এটা ছোলার ডাল, তাই তো? ছোলার ডাল এখানে পুরোটা দেবো? হ্যাঁ, না, হাফ। আমি একটু মেপে দিই। এবার যারা একটু গুলো ভাজা ডাল, অনেকে আছে না ভাজা ডাল ঠাল খেতে ভালোবাসে, তারা একটু বেশি দিলেও কোনো ক্ষতি নেই। আচ্ছা, আমি কিন্তু 3 টিস্পুন দিলাম। হ্যাঁ, 3 টিস্পুন। আর দেবো? সরষেটা একটু কম মনে হচ্ছে। আর একটু দেবে? হ্যাঁ, দিয়ে দাও। আর এটা কি ডাল? এটা হচ্ছে কলাইয়ের ডাল। কলাইয়ের ডাল, এটাও দিয়ে দেবো এখন? এটা কতটা দেবো? এটা 1 টিস্পুন দাও। 3 টিস্পুন দিয়ে দিলাম। এটা একটু আন্দাজ করে দেওয়া আর কি, যে যেরকম পরিমাণটা খায় সেটা সেরকম। অনেকে আছে যে ভালোবাসে, আবার অনেকে আছে ভালোবাসে না, সে পরিমাণটা একটু কম দিল, কম বেশি করে নেওয়া যায়। কম বেশি করে নেওয়া যায়। আচ্ছা, তুমি বলো, আমি আর দেবো এখানে? না না না, আর লাগছে না। এটা একটু হালকা ফ্রাই হবে। এই রেসিপিটা করতে বেশি তো না, বেশি ইনগ্রেডিয়েন্টসও লাগে না, ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস দিয়ে হয়ে যায়। এটা ভালো করে একটু ভাজতে, হ্যাঁ, একটু লাল লাল করে ভাজতে হবে, একটু ক্রিস্পি হলে ব্যাপারটা খেতে ভালো লাগবে। ভাতটা আগে থেকে তুমি করে রেখেছো? একটু ভাতটা কি একটু শক্ত থাকবে, তাই তো? একদম নরম হয়ে যাবে? খুব নরম হবে না, জাস্ট একটু হালকা টাইট থাকবে। এটা ভালো একটা সুন্দর গন্ধ বের হচ্ছে ভাজা। আসলে দু রকম ডাল দিয়েছো, তার সঙ্গে বাদাম রয়েছে। হ্যাঁ, সব মিলিয়ে গন্ধটা আসছে। এবার এতে একটু শুকনো লঙ্কা দেবো। এবারে শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিলে, আচ্ছা, আর ঝালটা, ঝাল মিষ্টিটা বেশি ভালো লাগে খেতে। এবার কারি পাতা দেবো। ওকে, যেহেতু সাউথের রান্না, হ্যাঁ, কারি পাতা লাগবেই, তার সাথে একটু গন্ধটা ভালো লাগে খেতে। কারি পাতাটার মধ্যে একটু জল ছিল না? কারি পাতা দিলে এমনি একটু ফাটে। লেবুটা দিতে হবে। আচ্ছা, এর মধ্যে লেবুও যাচ্ছে। তোমার একটা বাটি দিই লেবু রসের জন্য। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার একটু পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা দিয়ে দেবো? দিয়ে দাও। আচ্ছা, এটা আমের টকটা তো থাকবেই, সঙ্গে লেবুর টকও এর মধ্যে? হ্যাঁ, একটু থাকবে। যেহেতু সাউথ ইন্ডিয়ান, ওরা একটু টকটা বেশি খেতে ভালোবাসে। এবার যদি অনেকে আছে টক কম খেতে ভালোবাসে, তাহলে কমটা একটু টক দেবে, তাহলে সেটা লেবুটা স্কিপ করতে পারে। চিনি ভালোবাসো সাউথ ইন্ডিয়ান? হ্যাঁ, আমি টক বেশি ভালোবাসি খেতে। না, এর সঙ্গে একটু যদি কেউ মনে করে যে চিনি অ্যাড করতে পারে, চিনিটা সে তার মতন করে অ্যাড করবে। হ্যাঁ, আমরা কি দেবো চিনি? আমরা যদি চাই, আপনি যদি মনে করেন যে খাবে, তাহলে দিতে পারি। না, সেটা তোমার রান্না, তুমি বলো। হ্যাঁ, একটু দিলে ভালো লাগবে খেতে। এতটুকু দিই? হ্যাঁ, এবার একটু নুনটা দিয়ে দাও। এবারে নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দেখো, এতটা দেবো? হ্যাঁ, একটু ভাতের পরিমাণটা বেশি আছে তো। আর একটু লাগবে? হ্যাঁ, একটু লাগবে। এবার আমটা দিয়ে দিই, আর একটু হলুদ গুঁড়ো। এবারে আম আর একটু হলুদ গুঁড়ো। হলুদ এতটা? ব্যাস।
এটা খুব ইজিয়েস্ট পদ্ধতি। বাড়িতে চট করে কেউ এসে গেলে এটাকে দিলেও সে ভাববে যে একটা অভিনব রান্না। ঠিক। আর যারা নতুন নতুন রান্না খেতে ভালোবাসেন তাদের এটা বেশ লাগে, ভালো লাগবে এটা। কি অনেকক্ষণ ভাজবে না? না, এটা জাস্ট পেঁয়াজটা একটু লাল লাল হোক, নালে গোটা গোটা থাকলে ভালো লাগবে না। আর আমটাও একটু নরম হবে। হ্যাঁ, এটা তুমি জল দিচ্ছ না? না, এটা জল পড়বে না। আচ্ছা, এটা আরো একটু ভাজবে? এটা প্রায় ভাজা অলমোস্ট হয়ে গেছে। এর মধ্যে এবার একটু লেবুর রস দেবো। একটা লেবুর রস? হ্যাঁ, একটা গোটা লেবুর রসটা দিয়ে দেবো। এরপর আমি ভাতটা দিয়ে দেবো। ভাতটা পুরোটা দিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ। একটু মিক্স করে নাও, তারপরে বাকিটা দিচ্ছি। দিয়ে দিই বাকিটা? বাকি ভাতটা ভাতটা দেওয়ার পরে বোধহয় খুব বেশিক্ষণ ভাজবে না? না না না, একটু হালকা মিক্স করে নিয়ে একটু জাস্ট ভাজা ভাজা হবে হালকা, তবে টকটা মিশে যাবে। হ্যাঁ, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। না না, টকটা মিশবে, নুনটা মিশবে। এটা কিন্তু ভালো টিফিনও, বলো? হ্যাঁ, এটা যারা অফিসে যান এই গরম স্কুলেও দিতে পারে বা টিফিনে অফিসে নিয়ে যেতে পারে, তারা কিন্তু এটা তৈরি করে নিয়ে গেলে এটা খুব ভালো একটা টিফিন হয়ে যায়। একটু ধনেপাতা দেবো। দাও, আমি ততক্ষণ এটা মিক্স করি। তোমার ছেলে না 14 মাসের, কি নাম তার? ঋতুরাজ চক্রবর্তী। ঋতুরাজ? হ্যাঁ। আর ডাকনাম? ডাকনাম অনেক, মানে কৃষ্ণের মতন, ওকে যে যা পারে তাই ডাকে। বাবান, হ্যাঁ বাবান, দাদু ডাকে রসগোল্লা, ওর দাদু ডাকে দাদু, বাবা ডাকে পাপু, এরকম প্রচুর নাম আছে ওর। আজকে হাজবেন্ড আর আমার মা সামলাচ্ছে। এটা বেশ কালারফুল দেখতেও হয়ে গেছে। ভাতটা প্রায় রেডি হয়ে গেছে। হ্যাঁ, কালকে দোকানে এসেছিল সন্ধ্যেবেলা, দোকানে এসে আমি ছিলাম দোকানে, ওই হিসাবপত্র নিল, দোকানে বসলো, বাস ওর একটু ভালো লেগেছে ব্যাপারটা, ও আর যেতে চাইছে না বাড়িতে ফেরত। অনেক রকম নতুন নতুন জিনিস দেখছে না, কোনটা কি দেবে, কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝে উঠতে পারছে না। হয়ে গেছে, তাহলে অফ করে দিই। হ্যাঁ, এবার তোমার একটা বোল লাগবে। একবারে প্লেট নিয়ে এলাম সাজানোর জন্য। নাও, এটা করে তুমি প্লেটেই দিয়ে দাও একবারে। দেখতে কিন্তু বেশ হয়েছে, ততটাই ভালো, একটা খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছিলাম। বাহ, চলো এবার খেয়ে দেখো কেমন লাগছে। একদম আম ভাত তো তৈরি, দেখে তো এত সুন্দর লাগছে, আর একটা সুন্দর গন্ধও পাচ্ছি, আমার মনে হচ্ছে খুব ভালো হবে খেতে। তুমি টেস্ট করবে না? না না, ওকে, চলো আজকে আমি একাই করি। এই তো আমি দিয়ে ধরছি, তুমি নাও। আচ্ছা, তুমি তো বাড়িতে এটা খেয়েছো অনেকবার, বললে তোমার পছন্দের, টিভি দেখতে দেখতে খেতে খুব ভালোবাসো এটা। চলো, দারুণ খেতে। আর যেমনটাও বলছিল কিছুক্ষণ আগে মেঘা, ডালটা এত ক্রিস্পি লাগছে ভেতরে, মানে ভাতের সঙ্গে ডাল এবং ডালটা খুব ক্রিস্পি, সত্যি খুব সুস্বাদু। এবং যেমনটা হয় দক্ষিণ ভারতীয় খাবার, টক তো থাকেই, খানিকটা টক, তার মধ্যে লেবুর যেমন টকটা রয়েছে, সঙ্গে রয়েছে আমের টকটা, কারণ আমটাই এখানে প্রধান, তাই তো? খুব ভালো খেতে হয়েছে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন নিশ্চয়ই। আমার মনে হয় এই গরমের সময় এরকম একটু আলাদা ধরনের রেসিপি বাড়িতে বানিয়ে মানে খেতে দারুণ লাগে। আর যারা টক খেতে চায় না, এরকম ভাবে দিলে অনেকের না বুঝেই খেয়ে নেবে। একদম, আর ভালোও লাগবে। ভালোও লাগবে। আচ্ছা, এবার তুমি বলো, তুমি প্রথমবার আমাদের হেসেলে এলে কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, আমি মানে আসতে পেরে এখানে খুব খুশি। একদম, আমাদেরও ভালো লাগলো, এরকম সুন্দর একটা রেসিপি নিয়ে তোমার সঙ্গে প্রথমবার দেখা হলো, আড্ডা হলো। খুব ভালো থেকো মেঘা, আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে। তোমার জন্য আমাদের হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ দিদি, মোস্ট ওয়েলকাম।
খুব সুন্দর হয়েছে। একদম। আর দেখা হচ্ছে, আর তোমার বাচ্চা তো এখন ভীষণ ছোট, সময়টা খুব কম পাও, তার মধ্যেও তোমার কিছু স্বপ্ন রয়েছে, সেগুলো নিয়ে, রান্না বান্না নিয়ে, কাজকর্ম নিয়ে এগিয়ে চলো। আমাদের শুভেচ্ছা রইল। আর আপনাদের সঙ্গে তো আমার দেখা প্রত্যেক দিনই হচ্ছে নানান ধরনের রেসিপি নিয়ে। তবে আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা বাড়িতে এই রেসিপিটি বানাচ্ছেন তারাও অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে কোনো গল্প আপনাদের কাছে থাকলে সেটাও কিন্তু আমাদের লিখে পাঠাতে পারেন। এভাবেই সঙ্গে থাকবেন আর অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।